বাবারে, তন্ত্র সাধনা মুখের কথা না, এর জন্য সময়, শক্তি আর সাহসের প্রয়োজন। গুরু, আমাদেরকে দীক্ষা দেন, আমরা দীক্ষা চাই। গুরু, এই তন্ত্র সাধনা করতে গিয়ে সমাজের লোকেরা আমাকে পাগল ভাবা শুরু করে দিয়েছে। বাবারে, কে যে পাগল আর কে যে ভালো তা বোঝা বড় দায়। গুরু, আপনার খেদমতে আমরা সব সময় প্রস্তুত আছি, আপনি শুধু আমাদেরকে দীক্ষা দেন। তোরা কান খুলে শোন, তন্ত্র সাধনা হলো অদৃশ্য শক্তির সাথে যোগাযোগ স্থাপন করার বিষয়। কেউ একটু ভুল করলেই তোমাদের জীবন চলে যেতে পারে। জি গুরু, আমরা জানি, জেনে শুনে আপনার দ্বারস্থ হয়েছি গুরু। শনিবার আর মঙ্গলবার তন্ত্র সাধনায় গুরুত্বপূর্ণ দিন। এই দুদিন তোরা আমার কাছে আসবি। আজ থেকে তোমাদের পরীক্ষা শুরু। তোমাদের কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তারপর তন্ত্র সাধনায় কিছু দীক্ষা অর্জন করতে পারবে। জি গুরু। যা, এখন তোরা বিদায় হ, আমার অনেক কাজ আছে। আসসালামু আলাইকুম। কি সালামের জবাব দিবেন না? জোর করে সালামের জবাব নিবেন নাকি? জবাব দিতে না চাইলে দেবেন না, কিন্তু আপনারা যে নামাজ কালাম না পড়ে কবিরাজি করেন, এটা ঠিক না। হুজুর, আপনার নামাজ কালামে আমরা তো বাধা দেইনি। আসলে এটা কুফরি, জাদুবিদ্যা বড় গুনাহের মধ্যে অন্যতম। তোরা এসেছিস, কান খুলে ভালো করে শোন। তিনটা শক্তি অর্জন করতে পারলে পৃথিবীর সব শক্তি তোদের কাছে মাথা নত করবে। আজ তোদের প্রথম পরীক্ষার রাত। রাতের বেলা দক্ষিণের জঙ্গলে আসবি। ওই জঙ্গলের মাঝেই আমাকে ধ্যান করতে দেখবি। কোনো কথা বলবি না, তোরা চুপচাপ আমার পাশে বসে পড়বি। গুরু, আমরা কি মশাল নিয়ে জঙ্গলে যাব? খবরদার, আগুন সাথে নিয়ে গেলে জানে মারা পড়বি। কিন্তু গুরু, এত বড় জঙ্গলে আপনাকে খুঁজে পাবো কিভাবে? বাবা, এইটা তো তোমাদের পরীক্ষা। আমাকে খুঁজতে গেলে অতৃপ্ত আত্মারা বিভিন্ন রূপে তোমাদেরকে ভয় ভীতি দেখাবে। তোমাদের চারপাশে এসে ঘুরঘুর করবে। তোমাদেরকে ভয় পাওন চলবে না। জি জি গুরু। এই নাও, এখানে দুটা কুঠার দিলাম। সব সময় তোরা তোদের সাথে রাখবি। কোনো অবস্থায় হাতছাড়া করবি না। যদি হাতছাড়া করিস তাহলে বিপদে পড়বি। আমিও তোদেরকে রক্ষা করতে পারবো না। ভয় পাস না বসির, ভয় পাস না। কালু, তুই তোর চিন্তা কর, আমি ঠিকই আছি। আরে, এই গভীর জঙ্গলে গুরুকে কোথায় খুঁজে পাবো? কোথায় পাবো জানি না, খুঁজে তো পেতেই হবে। এটা আমাদের প্রথম পরীক্ষা, এতদিনের সাধনা আমাদের। ঠিকই বলেছিস। গুরুজি বারবার করে বলেছে কুঠার হাতছাড়া না করতে। এটা মাথায় রাখতে হবে। কি রে বলত, তোরা কই যাস? মনির কবরেজকে খুঁজতে পাবি না, তারে খুঁজে পাবি না। ওরে বাবা! বসির, শান্ত হ, ভয় পাস না। গুরুজির দেওয়া কুঠারটা শক্ত করে ধর। সামনের দিকে চল বসির, সামনের দিকে চল। মাউদুদ,
তাদের হাতে যে শক্তিশালী কুঠার আছে তার কাছে আমাদের শক্তি তুচ্ছ বটে। বাবা, আমি পথ ভুলে জঙ্গলে এসে পড়েছি। আমাকে একটু পথ দেখিয়ে দেবে? বসির, ফাঁদে পা দিস না, সামনে চল। কালু, এই যে গুরুজিকে পেয়েছি। সাহস হারাস না বসির, আমরা গুরুজিকে পেয়েছি। তোরা তাহলে এসেছিস? সাবাস! প্রথম পরীক্ষায় তোরা সফলতার সাথে পাশ করেছিস। এখনো 2টা কঠিন পরীক্ষা বাকি। এই 2টা পরীক্ষায় পাশ করতে পারলেই তন্ত্র সাধনায় গুরু হয়ে উঠবি। এমনও হতে পারে আমাকে ছাড়িয়ে যাবি, অনেক শক্তি পাবি। তাহলে এখন তোরা চোখ বন্ধ কর। প্রথম পরীক্ষায় পাশ করেছিস, কিছু শক্তি পাবি আজকে। তাড়াতাড়ি চোখ বন্ধ কর।